হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর দুপাট্টা, হ্যান্ড পেইন্টেড দুপাট্টা নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, পুরো দুপাট্টাটি জুড়ে রয়েছে লিলি ফ্লাওয়ারের ওয়ার্ক। হ্যান্ড পেইন্টেড পুরোটাই রয়েছে, এই নতুন ওয়ার্কটা পুরোটা রয়েছে এই ভিডিওতে। ফার্স্ট টু লাস্ট যেভাবে তৈরি করেছি পুরোটাই এই ভিডিওতে থাকছে। ফুলগুলি দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এবং আপনাদের যদি মনে হয় এই ফুলগুলি আপনারা নিজেরা বাড়িতে তৈরি করতে চান একটা হ্যান্ড পেইন্টেড দুপাট্টার মধ্যে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা এক্ষুনি লাইক এবং সেভ করে রাখুন, যাতে আপনারা বাড়িতে এইটি দেখে দেখে তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, স্টার্ট করে নেওয়া যাক এই ভিডিওটি। তো আপনাদেরকে প্রথমেই দেখাই এই মেটেরিয়ালটি। তো দেখুন বন্ধুরা, আমি মেনলি এখানে অর্গানজা ইউজ করেছি। আপনারা চাইলে কটন দুপাট্টাও ইউজ করতে পারেন, যেটা কিনা বাজারে যে কোনো দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, প্লেন ওড়না। আমি এখানে মেনলি মেটেরিয়ালটা অর্গানজা ব্যবহার করেছি। আপনারা অর্গানজা যদি ব্যবহার করেন বা পিস কেনেন, তাহলে কিন্তু 2 মিটার পিস কিনলেই ওড়নার জন্য কাফি। 2 মিটার এখানে আমি ইউজ করেছি, যেটা পুরোটাই সুন্দরভাবে একটা ওড়নার জন্য পারফেক্ট। তো বন্ধুরা, এই মেটেরিয়ালটি আমি কিভাবে এর মধ্যে তৈরি করে ফেললাম, তো সেইটাই থাকছে। দেখুন ট্রান্সপারেন্ট এবং কোয়ালিটি দেখুন বন্ধুরা কতটা শাইনিং দিচ্ছে। তাহলে চলুন স্টার্ট করে নেওয়া যাক। তো প্রথমে আমি এই মেটেরিয়ালটি আমি পেতে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন, তাহলে তারা অবশ্য জানেন না যে আমার কোনো ওড়না ফ্রেম নেই বা কোনো মেটেরিয়ালটাকে ফ্রেম করে আটকে নেওয়ার কোনো ফ্রেম নেই। তো তার জন্য আমি প্রতিটা ভিডিও বা আমি যতগুলো ভিডিও এখনও পর্যন্ত শেয়ার করেছি আপনাদের সাথে, প্রতিটা ভিডিওতেই আমি এই পদ্ধতিতেই কিন্তু ফ্রেম তৈরি করে নিয়েছি নিজের বাড়িতেই। আপনারাও কিন্তু যদি বাড়িতে দুটো চেয়ার থাকে, তাহলে অবশ্যই এই রকমভাবে কিন্তু টান টান করে যে কোনো মেটেরিয়ালটি এইভাবে টান টান করে নিয়ে কিন্তু হ্যান্ড পেইন্টেডের ওয়ার্ক করতে পারেন। শুধু মেটেরিয়ালটি একটু দেখে নেবেন যাতে একটু টান টান থাকে, কুচকে না থাকে। টান টান থাকলে আপনারা ইজিলি কিন্তু পেইন্ট করতে পারবেন। আর এখানে আমি জামা কাপড়ের ক্লিপ দিয়ে কিন্তু শক্ত করে আটকে নিয়েছিলাম, এবং অপর দিকটা আমি আমার খাটের মধ্যে বড় বড় বই দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। যেহেতু ওড়নার সাইজটা ছোট, তাই এখানে বই দিয়ে চাপা দিতে হয়েছে। নইলে অন্যান্য আমার ভিডিওতে আমি কিন্তু সেটা আরেকটা জানলার সাথে আমি কিন্তু জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমি কিন্তু এখানে সাদা রঙের ফেব্রিক কালার নিয়ে এখানে আমি 2 নম্বর সরু তুলির মাধ্যমে কিন্তু আমি এখানে ড্রয়িংটি করে যাচ্ছি। এটি হচ্ছে লিলি ফুলের ড্রয়িং। এটা আপনারা যে কোনো গুগল থেকে পেয়ে যাবেন এর স্ট্রাকচারটা। আর এরপর আমি কিন্তু এই স্ট্রাকচারটা ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। আপনাদের যদি আঁকতে সমস্যা হয়, তাহলে আপনারা কিন্তু ছাপ তুলে নিয়েও আঁকতে পারেন, অসুবিধা হবে না, বা আগে থেকে পেন্সিল দিয়েও এঁকে নিতে পারেন। তো আমি এইভাবে আর কি ফ্রি হ্যান্ড, আবার আপনারা চাইলে কিন্তু আগে থেকে কিন্তু কোনো খাতায় প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের খুব সুবিধা হয়ে যাবে এটা ড্র করতে। তো এরপর আমি একটা রাফ গ্রিন কালার দিয়ে কিন্তু একটা রাফ প্যাটার্ন এঁকে যাচ্ছি, কোথায় কোথায় পাতা হবে, কোথায় কোথায় ডাল হবে। তো ওই জন্য আমি কিন্তু রাফলি পুরোটাই আর কি আগে থেকে একটু বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আপনাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওতে আমি এইটুকুই শেখাই যে যাতে আপনারা কিন্তু বাড়িতে এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারেন খুবই ইজিলি। আর এখানে আমি যে রঙটা ব্যবহার করছি ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করছি। ফ্ল্যাট ব্রাশ, 4 নম্বর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিন্তু এটা ভরাট করে নিচ্ছি পাতাগুলো। তো এখানে আমি পাতাগুলোতে 3টে শেড দিয়েছি, 3টে কালারের শেড দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা পাতা কিন্তু লাইট গ্রিন কালার দিয়ে আমি কিন্তু শেড দিয়ে দেওয়ার পর, ভরাট করে নেওয়ার পর, এবার আমি ইয়েলো কালার দিয়ে এক পাশে পাতার আমি এইভাবে শেড দিয়ে দিচ্ছি। এক পাশটা ছেড়ে দেবেন, এক পাশটা শেড দেবেন। তো এইভাবে একটা আলাদা রকম 3D এফেক্ট আসবে পাতাগুলোর মধ্যে এবং হাইলাইটেড হবে। তো আমি আমার ভিডিওগুলোতে প্রত্যেকবারই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। শাড়ি, ওড়না, পাঞ্জাবি, কুর্তি, সমস্ত রকমের মেটেরিয়ালের উপরই আমি হ্যান্ড পেইন্টেড করেছি এবং ভবিষ্যতেও করব। আপনারা কিন্তু অবশ্যই একটা সাপোর্ট করবেন বা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কোনো ভিডিও মিস না হয়। দেখুন বলতে বলতে এখানে ডার্ক গ্রিন কালার দিয়ে কিন্তু আমি এখানে এক পাশটা কিন্তু
একটা সাইডে বর্ডার করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ডার্ক গ্রিনের অভাব থাকে তাহলে কিন্তু আপনারা লাইট গ্রিনের সাথে একটু ব্লু মিশিয়েও ডার্ক গ্রিন তৈরি করতে পারেন। তো এখানে আমি লিলি ফুলটা তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে, রানি পিঙ্ক কালার দিয়ে বর্ডার করে নিয়ে এর মধ্যে ডার্ক ইয়েলো যেটা থাকে মাস্টার্ড ইয়েলো, সেই ইয়েলো কালারটা কিন্তু মিক্স করে নিচ্ছি এইভাবে। তো দেখুন একটুখানি পিঙ্ক ও একটুখানি ইয়েলো দুদিক দিয়ে মিক্স করে নেওয়ার পর কিন্তু এরকম একটা সুন্দর কালার আসছে। তো আপনারা চাইলে এই ফুলের মধ্যে এই কালারটা ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর উজ্জ্বল একটা কালার দিচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা পাপড়ি আমি কিন্তু এই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এরপর আমি সাদা দিয়ে একটু হাইলাইটেড করে নিলাম প্রত্যেকটা পাপড়িটি। এইভাবে আমি প্রত্যেকটা ফুল একই পদ্ধতিতে কিন্তু আমি তৈরি করে যাচ্ছি, রানি পিঙ্কের সাথে ইয়েলো মিক্স করে। আপনাদের আমার ডিজাইনটা কেমন লাগছে বন্ধুরা? আমি অনেক রেসপন্স পাচ্ছি বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাকে রেসপন্স করছেন। আমি সত্যি খুব হ্যাপি। আপনারা এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এখানে যেই রঙগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা রঙের সাথে আমি কিন্তু বাইন্ডার মিক্স করে নিয়েছি। বাইন্ডার মিক্স করাতে কি হবে, রঙটা পোক্তভাবে থেকে যাবে এবং এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে রঙটা, যাতে ভালোভাবে এটা মিক্সড হতে পারে। আর এখানে একটু রঙটা বেশি করে দিতে হবে, যাতে যেহেতু ট্রান্সপারেন্ট তাই একটু বেশি করে রঙ ব্যবহার করতে হবে বন্ধুরা। তো দেখুন প্রত্যেকটা ফুল আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি আরেকটা রকমের ফুল তৈরি করছি, দেখুন বন্ধুরা, অরেঞ্জ এবং ইয়েলো মিক্স করে আমি কিন্তু আরেক রকমের ফুল ইউজ করছি একই প্যাটার্নে, কিন্তু কালারটা চেঞ্জ করে দিয়েছি। এবং কুড়িগুলোর মধ্যে আমি কিন্তু অরেঞ্জ ইয়েলো মিক্স করে করে পিঙ্ক ইয়েলো মিক্স করে করে আমি কিন্তু কুড়িগুলোও তৈরি করে নিয়েছি। দেখুন আমার মোটামুটি ভরাট করা হয়ে গেছে, এখনও ডিটেলিং বাকি। তো পুরো ওড়নাটা আমি এইভাবে করে নিয়ে শুকোতে দিয়েছিলাম এবং যখন বেস কালারটা শুকিয়ে গেছে এরপরে আমি দেখুন এই রানি পিঙ্কটা নিয়ে সরু তুলি দিয়ে 1 নাম্বার তুলি দিয়ে আমি কিন্তু এখানে ডট 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 করে নিচ্ছি। তো এটা আরও 3D এফেক্ট দিচ্ছে বন্ধুরা ফুলটার মধ্যে। লিলি ফুলটা অনেকটা এরকমই দেখতে হয়। আমি মোটামুটি এরকম আঁকার চেষ্টা করেছি যাতে আরও রিয়েলিস্টিক লাগে বন্ধুরা। আপনারা এই অর্গ্যানজা মেটেরিয়াল ছাড়াও কটন বা উপরেও কটন সিল্ক কটনের ওড়নার উপরেও কিন্তু করতে পারেন এই ডিজাইনটি, ফেব্রিক কালার করতে পারেন। এখানে আমি লাইট গ্রিন কালার দিয়ে কিন্তু মাঝখানে মাঝখানে এরকমভাবে ডান্ডি দিয়ে যাচ্ছিলাম ফুলের। এরপরে ব্রাউন কালার দিয়ে আমি একটু ডিফারেন্ট লিভস আঁকার চেষ্টা করলাম এখানে এরকমভাবে, অন্যরকম প্যাটার্ন। তো এই প্যাটার্নটা কিন্তু বলুন খারাপ লাগছে না। তো এই রকম ডিজাইন আমি এখানে একটু দেওয়ার চেষ্টা করলাম ব্রাউন কালার দিয়ে সরু তুলির মাধ্যমে। এখানেও আমি সরু তুলি ব্যবহার করেছি 2 নম্বর। তো এরপরে আমি ওই ডান্ডিগুলোর ওপরে লাল রং দিয়ে ছোটো 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 বিট এঁকে যাচ্ছি এবং এরপরে এখানে পার্পল বা হালকা বেগুনি দিয়ে আমি ছোটো ছোটো 5টা পাপড়িযুক্ত ফুল এঁকে যাচ্ছি। এখানে মাঝে মাঝে যেখানে আমার মনে হচ্ছে আমি সেখানে এঁকে যাচ্ছি বন্ধুরা। ফাঁকা লাগছিল একটু, তাই আমি ওখানে ফুলগুলো চারিদিকে এঁকে নিয়েছি। তো আপনাদের আমার ডিজাইনটা কেমন লাগলো, আমি ফুল আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখালাম আমি কিভাবে পুরো জিনিসটা তৈরি করেছি। ফুলগুলোর মাঝখানে আমি হলুদ দিয়ে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে নিয়েছিলাম। তো অল ওভার ডিজাইনটা হচ্ছে এরকম লাগছিল বন্ধুরা। তো রাতের বেলা তৈরি করার জন্য কালারটা কিন্তু একটুখানি ডার্ক লাগছিল, কিন্তু দিনের বেলা কিন্তু কালারটা খুবই সুন্দর আর কি দেখতে লাগছিল। তো এইটা কিন্তু এই কালারটা করার সময় আপনারা কিন্তু অবশ্যই ফ্যান বন্ধ করে নেবেন, নইলে কিন্তু ওড়নাটা উড়তে থাকবে এবং খুবই অসুবিধা হবে। তাই আমি ফ্যান বন্ধ করেই কাজটি করি। তো মেনলি দেখুন বন্ধুরা মোটামুটি প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর অরেঞ্জ ফুলগুলোর মধ্যে আমি কিন্তু সাদা দিয়ে ডট করেছি। তো দেখুন মোটামুটি এই রকম দেখতে লাগছে ওড়নাটি। আমি আপনাদেরকে পুরো অল ওভার লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা প্যাটার্নটা কতটা সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু যে কোনো কুর্তির সাথে এটা ওয়্যার করতে পারেন, সাদা, অরেঞ্জ, পিঙ্ক, গ্রিন। আমি এখানে ব্ল্যাক কালারের কুর্তির সাথে এটা ক্যারি করেছি। আপনাদের কেমন লাগলো দুপাট্টাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আশা করি সকলে ভালো থাকবেন, আর এইভাবে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।